মালদার পাকুয়াহাটে দুই মহিলাকে নগ্ন করে মারধরের কাণ্ড। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। আগামী 18 জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন। না হলে 13 ও 14 ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। জানা যায়, এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেনি রাজ্য সরকার। তাই এবারে শেষবারের মতো দুই নিগৃহীত মহিলাকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশনার। সেই নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে। উল্লেখযোগ্য, গত বছর 12 জুলাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ। এই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিজেপির আইটি সেলের অমিত মালব্য। ওই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে প্রমিলা বাহিনী দুই মহিলাকে বেধড়ক মারধর করছে, চলছে জুতোপিটাও। ঘটনাস্থলে রয়েছে সিভিক ভলেন্টিয়াররাও, তাদের মধ্যে এক সিভিল আবার মহিলা, কিন্তু মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ায় উপক্রম। একসময় এক মহিলা সম্পূর্ণ অবিবস্ত্র হয়ে পড়েন। গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ, তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। সেই সময় বিজেপি নেতা অমিত মালব্য তার টুইটে দাবি করেন, 19 জুলাই বামনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে। যদিও সেই সময় বামনগোলা থানার পুলিশ দাবি করেছিল সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যা নিয়ে বিস্তর জলঘোলাও হয় সারা রাজ্য জুড়ে। পরে উঠে আসে ঘটনার সত্যতা। এখনো পেয়েছেন? পাইনি, আমরা না পেয়ে আমরা কোর্ট এসেছি। পাননি? না, পাইনি। কত টাকা দেওয়ার কথা ছিল? 3 লাখ করে 6 লাখ। কি হয়েছিল আপনাদের সাথে? ওখানে লেবু বিক্রি করতে গিয়েছিলাম, পাকুয়াহাটে মেরেছিল, লাঙ্গা করে মেরেছিল। কেন মারধর করলো? কেন মারধর করলো? লেবু বিক্রি করে আমরা এসছি, আর ধরে নিল মেয়েটা, ধরে নাঙ্গা করে মারলো। হ্যাঁ বলেন। আমরা লেবু বিক্রি করে যখন চলে আসছি, তো ওরা কি করলো, আমাদেরকে দৌড়ে ধরে বলছে চোর বলে আমাদেরকে অনেক মারলো। মারতে মারতে আমাদেরকে নাঙ্গা করে দিল। ওখান থেকে বললো যে 3 লাখ করে 6 লাখ টাকা দিব তোদেরকে সাহায্য। এখনো পাইনি, ওই জন্য আমরা কোর্ট এসেছি। সরকার এখনো দিল না। কে দিল না? রাজ্য সরকার দিল না এখনো। এবার বলেন। মমতা এখনো সরকার মেয়ে ছেলে দিল না আমাদের টাকা, এখনো দিল না। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি চাচ্ছেন? সাহায্য চাচ্ছি। যে 3 মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল সেই সময়, সেখানে তো রাজ্য সরকার কোনো তাদেরকে বিষয়টি দেখেইনি, কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটরি বলেছে, সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না। মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে, তার যে মোটিভেশন, তার যে ইচ্ছা, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না। হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্পেনসেট করার পরেও, বলার পরেও কিন্তু তাদের কম্পেনসেট করা হচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী, তার যে সদিচ্ছা না কি ইচ্ছা, সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসেছে। প্রথম কথা, জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এই নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে একটা কথা, যে রাজ্য সরকার চেষ্টা করেছে ওই যে মহিলা যাদের ওপর যে নিগ্রহ হয়েছিল চোর সন্দেহ করে, তাদের যেন সামাজিক সম্মান এবং তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে। এখন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা কিভাবে এটা রায় দিলেন সেটা তাদের ব্যাপার। তবে রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখেই জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা সমস্ত দিক, আইনগত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। আর বিষয়টা এখন বিচারাধীন বিষয়, দলের পক্ষ থেকে এর বেশি বলা কিছু